বয়স ট্রাম্পের ছেলের বয়স। হুম মার্কো রবিও আমার চেয়ে অনেক ছোট। এবং সবচেয়ে বড় কথা, মার্কো রবিও ট্রাম্প গভর্নমেন্টের সঙ্গে কাজ করতে গিয়ে তার হোল পলিটিক্যাল ক্যারিয়ার নষ্ট করেছে। সে কিন্তু আসলে অরিজিনালি কিউবান। তার বয়স হুম যখন 7 বছর, তখন তার প্যারেন্টস আমেরিকাতে সেটেল করে। তো যেখানে ট্রাম্পেরই কোনো খবর নাই, আর সে জায়গায় ট্রাম্পের এই যে বাচ্চা ছেলে মার্কো রবিও, তাই না? মার্কো হুম রবিও ওই দেশে বিভিন্ন দেশকে করে, আপনার হুমকি হুমকি দেয়। হুমকি। তো তার হুমকিতে, মার্কো রবিওর হুমকি থেকে নেটো দেশগুলো রাজি হয়ে যাবে যুদ্ধ করার জন্য? ইউক্রেনকে আনতে পারছে আমেরিকার পক্ষে যুদ্ধ করার জন্য? বলেন। ইউক্রেনের উপরে তো রাশিয়া খড়গ হস্ত, এবং ইউক্রেনের 3 ভাগের 1 ভাগ দখল করে ফেলছে। তারপরেও কি ইউক্রেনের যে জেলেনস্কি আসছে যুদ্ধে আমেরিকার সাথে? হুম ডোনাল্ড ট্রাম্প তো বলছে যে তোমাকে রাশিয়ার হাত থেকে বাঁচিয়ে রাখছি, তোমাকে অনেক অস্ত্র আমরা দিচ্ছি, তো তুমি কেন, ওয়াই ডোন্ট ইউ রেসপন্ড? তো জেলেনস্কি বলছে যে এটা তো আসলে ওই, আমি নিজেই তো যুদ্ধে এখন, যে আমি খুব মুখ বিপর্যস্ত অবস্থায় আছি। এই হুম অবস্থায় কেন আমি, প্রতিদিন আমি হুমকির মধ্যে মধ্যে আছি। আমার সরকার প্রচন্ড ভাবে টানাপোড়েনের মধ্যে আছে। আমার দেশে হুম খাদ্য সংকট হয়ে গেছে এই দীর্ঘদিন যুদ্ধের ফলে। আমি কিভাবে আপনাকে সহযোগিতা করবো? এই জায়গাতে ডোনাল্ড ট্রাম্প চিৎকার করে প্রতিদিন ব্রিটেনকে চিৎকার করে, ফ্রান্সের প্রতি চিৎকার করে, পরে স্পেন এবং বেলজিয়ামের প্রতি, পরে আপনার নরওয়ের প্রতি, পরে প্রত্যেক দেশকেই ধমক দিচ্ছে, ইটালির প্রতি করছে, কেউ তো রেসপন্ড করে না। সেখানে মার্কো রবিও বললেই সবাই চলে আসবে? আর আমেরিকা তো হুম। দেউলিয়া হয়ে গেছে এই যুদ্ধে। তা না হলে যারা আসতে চায় না তাদেরকেও এত কাকুতি মিনতি, ধমক, এরকম হুমকি এগুলো কেন দিচ্ছে? এতে আমেরিকার রাষ্ট্রটির মৌলিক দুর্বলতা প্রকাশ পাচ্ছে। হুম আর তারা তো তারা তো সবাই বলে দিচ্ছে যে আমরা আসবো না, তারপরেও কেন হুমকি ধুমকি? আপনি নিশ্চয়ই দেখেছেন যে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারের পরিচালক উনি পদত্যাগ করেছে ইতিমধ্যে, এই যে ইরান যুদ্ধের প্রতিবাদে উনি। হ্যাঁ, এবং হ্যাঁ, জোসেফ ক্যাট, জোসেফ হুম ক্যাট। হুম 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 হ্যাঁ, জোসেফ ক্যাট পদত্যাগ করেছে। জোসেফ ক্যাট পদত্যাগ করার আগে বলছে একটা কথা, যে এইভাবে হুম আমি আর পারছি না। আমাকে এখন আমার 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 একটাই পথ খোলা আছে, পদত্যাগ করা। আমি কোনো কমফোর্টই ফিল করছি না। কারণ সিদ্ধান্ত, জোসেফ ক্যাট কিন্তু বলেছে সিদ্ধান্ত প্রতি ঘন্টায় পরিবর্তন হচ্ছে। আমি এই সিদ্ধান্তের সাথে নিজেকে মেলাতে পারছি না, তাল মেলাতে পারছি না। সুতরাং আমি এখানে, আমার মনে হচ্ছে আমি মিনিংলেস। সেই জন্য আই হ্যাভ রিজাইন। আচ্ছা ফরাদ ভাই, মিডিয়া গুলাতে যে ব্ল্যাক আউট করে রেখেছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র, মানে তাদের কতটা ক্ষয়ক্ষতি হচ্ছে সেগুলো যাতে না আসে, তো সেটাতে তো মানে মানুষ তো বিভ্রান্ত হচ্ছে, তারা তো মানুষকে বিভ্রান্ত করছে বিভিন্ন ভাবে। এটা কিন্তু ওয়ার্ল্ড স্ট্র্যাটেজি। হুম এটা পৃথিবীর সব দেশই করে। এটা সব ইরানও করে, ইসরায়েলও করে, আমেরিকা করে, সব পৃথিবীর সব দেশ করে। যুদ্ধরত দেশগুলো তারা মিডিয়াকে ব্ল্যাক আউট করে রাখে, সো দ্যাট দ্য রিয়েল মেসেজ কুড বি কনসিল, কুড বি হিডেন। এটা করে। ইট ইজ ওয়ান কাইন্ড অফ পলিসি অফ ওয়ার, যুদ্ধের একটা নীতি। তো আয়াতুল্লাহ খামেনির কথা তো ইরান গোপন রাখতে পারতো আরো কয়েকদিন, কিন্তু ইরান তো বলে দিল, তাই না? স্বীকার করে নিল না, কিছু যে না, সেটা হলো কি, এটা একটা ক্রেডিবিলিটির ব্যাপারও আছে। কিছু কিছু হুম, জিনিস বলে ফেলতে হয়। একজন বড় নেতা, সর্বোচ্চ, তার এটা কনসিল করলে তো ইরানের প্রতি মানুষ বিশ্বাস হারিয়ে ফেলবে। কিন্তু আমি হুম, বুঝতেছি যুদ্ধ কৌশল, যুদ্ধের অনেক কৌশল আছে। অনেক সিভিলিয়ান মারা গেলে, যেমন ধরেন মারা গেছে 500, সেখানে হাইড করবে কোনটা? বলবে যে 200 লোক মারা গেছে, 300 কে লুকাবে। দিস ইজ দ্য স্ট্র্যাটেজি। যেমন ইসরায়েলের তেল আবিব, হাইফা প্রচুর ক্ষতি হয়েছে, এতটা ক্ষতি তারা বলবে না, স্বল্প করে বলবে, অল্প করে বলবে। হুম। এটা দিস ইজ এ পলিসি অফ ওয়ার। আসলে এখন মানে হরমুজের কি অবস্থা? মানে হরমুজের, আমরা তো এই যে হরমুজ নিয়ে তারপরে খার্ক দ্বীপ নিয়েই তো আমরা বেশি আলোচনা শুনছিলাম। তো সেটা আপনার কাছে শুনতে চাই। আর খার্গের যে পাশাপাশি বিষয়টা, হুম, খার্গের বিষয়টা বলি। ওইখানে যে তেল শোধনাগার যেটা ইরানের, হুম, মানে বৃহত্তর তেল শোধনাগারের একটি হলো খার্গে। এটা কিন্তু একটা আইল্যান্ড। তো হুম, সেইখানে কিন্তু এরা যে আমেরিকা যে অ্যাটাকটা করেছে, সেই অ্যাটাকে ওই তেলের কোনো ক্ষতি হয় নাই, অন্য এস্টাবলিশমেন্টের ক্ষতি হয়েছে। আর আহ, তো আপনার হরমুজ প্রণালীতে, হরমুজ স্ট্রেইটে আসতেই পারে না। আমেরিকান কোন সৈন্য ধারে কাছে আসতে পারে না, আসতেও পারবে না। মাইনকে উঠাবে কেমনে? মাইন উঠানোর জন্য যারা কাজ করে সেনাবাহিনীতে, তারা এখানে নামলেই তো এখানে মিসাইলের মুখোমুখি হবে। এবং নিচে যে আপনি যাবে এইরকম ভাবে করে রাখছে,
নিচে ছোট ছোট মিসাইল ফিট করে রাখছে আপনার টানেলের নিচে, হরমুজ প্রণালীর টানেলের নিচে। তো সেটা আপনার মাইনটাকে ওখানে মাইন পেতে রাখছে যে এই মাইন যদি উঠাতে যায় তাহলে মিসাইল গুলো বাস্ট হবে, তো কে যাবে জীবন দিতে? এটা সম্ভব না। হরমুজ শোনেন বলে খুবই সাংঘাতিক ব্যাপার, কিন্তু এটা আপনি খেয়াল করে দেখবেন যে ইরান কিন্তু একটা দারুণ পলিটিক্স খেলেছে, এটা খেয়াল রাখবেন। ইরান বলেছে যে সব দেশ যেতে পারবে হরমুজ দিয়ে এক্সেপ্ট টু কান্ট্রিজ, আমেরিকা এন্ড ইসরায়েল। তাইলে অন্যান্য দেশের তো জ্বালানি সংকট হচ্ছে না, ইভেন আমাদের বাংলাদেশেরও হচ্ছে না, কারণ অলরেডি ইরানের রাষ্ট্রদূত, আপনাকে এই খবরটা বলি, ইট ইজ এ ভেরি গুড নিউজ ফর দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ অ্যান্ড অ্যাজ এ হোল দ্য কান্ট্রি লাইক বাংলাদেশ। সেটা হলো এই ইরানের রাষ্ট্রদূত আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে পরিষ্কার ক্লিয়ারেন্স দিছে যে আপনাদের যে যে শিপগুলো যাবে আমাদেরকে একটা নোট দেন, আমরা এই নোটটা ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠালে ইরানের নিরাপত্তা দপ্তর এটা পৌঁছে দিবে, যাতে আপনাদের শিপগুলোর পরে কোন রকম কোনো বাধা না আসে, স্মুথলি যাতে আপনাদের বাংলাদেশের শিপগুলো তেল নিয়ে আসতে পারে। ফাইন, আর কি চান? আমি তো মনে করি এখন বাংলাদেশ গভর্নমেন্টের একটা সাকসেস এটা। নিশ্চয়ই বাংলাদেশ গভর্নমেন্ট কাজ শুরু করছে ইরানের রাষ্ট্রদূতকে এখানে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, এবং আমি এখানে আমাকে এই মিডিয়ায় কথা বললে কে কি মনে করবে, হয়তো আমাকে বকাঝকাও করতে পারে। এখন যিনি পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন উনি একজন স্কিল দক্ষ একজন ডিপ্লোম্যাট। আর কি আছে না আছে ওটা না, ইজ এ ভেরি স্কিল, ভেরি শার্প ডিপ্লোম্যাট খলিলুর রহমান সাহেব। উনি কিন্তু লেখাপড়ায় বা ফার্স্ট ক্লাস সব ফার্স্ট হয়েছে, একেবারে অনার্স মাস্টার্স ইউনিভার্সিটি টিচার ছিলেন, পিএইচডি করেছেন, এবং সবচেয়ে বড় কথা লন্ডন যে ফ্লেচার স্কুল অফ ল এন্ড ডিপ্লোমেসির উপরে উনি আবার ওইখানেও পড়াশোনা করেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ ডিপ্লোম্যাটিক ইনস্টিটিউট, ডিপ্লোমেসি শিক্ষার ইনস্টিটিউশন ফ্লেচার স্কুল অফ ল এন্ড ডিপ্লোমেসি, যেটা থেকে ভারতের বিখ্যাত ডিপ্লোম্যাট আপনি চিনবেন তার শশী থারুর, যেটাতে পড়াশোনা করেছে। সেখানে ডক্টর খলিলুর রহমান পড়াশোনা করেছে, তার যোগ্যতা আছে। তার যোগ্যতার যদি আমি প্রশংসা করি, এতে আমাকে যে যা বলে বলুক এতে আমার কোনো যায় আসে।